السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين. فيه آية بينة مقام إبراهيم ومن دخل كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من زرع القبور وجبت له شفاعتي أو كما قال على النبي الصلاة والسلام. মুআজ্জাজ মুসাল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জুমা মুবারকের দিনে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আসার সঙ্গে বসার পরে কিছু কোরআন ও হাদিসের কথা শোনার এবং বলার সুযোগ দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ সালাম নাজিল হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশায় আমিনা হযরত রাসূল করিম সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ
হাজিরিন মজলিস, আজ জিলকদ মাসের প্রথম জুমা। আমরা গত কয়েক জুমা আগে হজের ফজিলত এবং গুরুত্ব মহত্ব সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম। মাঝখানে অন্য কারণ সামনে আসায় সেই সম্পর্কে আমরা অনেক বয়ান শুনেছি। সেই পূর্বের ধারাবাহিকতাকে রক্ষা রেখে আজকে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাইতুল্লাহ তথা কাবা ঘরের মর্যাদা এবং মহত্ব, তার আনুষঙ্গিক বিষয়াদি প্রসঙ্গে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইতিমধ্যেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিগণ এক ধ্যানে এক খেয়ালে ছুটে চলেছে আল্লাহ তাআলার ঘর কাবা ঘরে, বাইতুল্লাহ শরীফের জিয়ারতের উদ্দেশ্যে, হজ ব্রত পালনের উদ্দেশ্যে। মক্কার আকাশ বাতাস মুখরিত করে তুলেছেন তালবিয়াতের পাঠের মাধ্যমে। প্রত্যেকের মুখে একটি আওয়াজ, একই স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে পুরা মক্কার আকাশ বাতাস ধ্বনিত হচ্ছে। যেহেতু হজের মৌসুম, এই তালবিয়াতের যে হজের মাধ্যমে আমরা যে তালবিয়া পাঠ করি, এই তালবিয়াতের অর্থ হচ্ছে আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির হয়েছি, নিশ্চয় যাবতীয় প্রশংসা ও নিয়ামত এ রাজত্ব তোমারই, তোমার কোনো শরিক নেই। মক্কার আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সর্বত্র এখন এই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরেছে। হজে যারা গমন করেন তাদের এক নম্বর টার্গেট থাকে বাইতুল্লাহ তথা কাবা ঘরের দর্শন লাভ করা। জীবনে যে কিবলা কথা শুনেছে, যার ছবি দেখেছে, যার দিকে মুখ করে নামাজ পড়েছে, আজকে সে সরাসরি সে কিবলাকে দেখবে, তার তাওয়াফ করবে, তাকে চুমো খাবে, তাকে বুকের সঙ্গে মিলাবে। কি এক স্বর্গীয় অনুভূতি তার মধ্যে। কেউ যখন সর্বপ্রথম কাবা ঘর দেখতে পায় তখন সে এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়ে, আনন্দেই তার হৃদয়ের মনে উত্থিত হয় এবং দু চোখ বেয়ে অজরঝরায় অশ্রু ঝরতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই বান্দা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে, আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। বর্তমানে যেখানে কাবা ঘর তথা আল্লাহ তাআলার পৃথিবীর সৃষ্টির সূচনা এখান থেকেই করেছিলেন। হাদিসে আছে, প্রথমে পৃথিবীর সর্বত্রই কেবল পানি আর পানি ছিল, কোনো জায়গাতে মাটির লেশ মাত্র ছিল না। এই পানি ও জলরাশির ঠিক মধ্যভাগে একটু জায়গা উঁচু ছিল, সামান্য টিলা সাদৃশ্যের মতন।
আল্লাহ যখন এই পৃথিবীর অর্থাৎ জমিন সৃষ্টি করবেন, ইচ্ছা করলেন, তখন ওই উঁচু জায়গাটা ধীরে ধীরে নিচু হয়ে গেল। এবার চতুর্দিক থেকে পানির স্রোত গড়িয়ে পড়তে লাগলো সেই নিচু জায়গায়, এবং স্রোতের আঘাতে পানির মাধ্যমে যে ফেনা তৈরি হয়, জমাট হয়। যেরকম আমরা দেখেছি, যদি কেউ কক্সবাজার বা চিটাগাং সমুদ্র সৈকতে যেয়ে থাকি, তাহলে আমরা দেখেছি যে সমুদ্রের পানির ঢেউয়ের ধাক্কার কারণে কিছু ফেনা জমা হয়। এরকম আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানানোর ইচ্ছা করলেন, তখন বর্তমান যে জায়গা কাবা অবস্থিত, সেই জায়গাটি সামান্য উঁচা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে নিচু বানিয়ে দিলেন, আর সারা পৃথিবীর সমস্ত পানিগুলি এই নিচের দিকে গড়া শুরু করলো। পানির এই স্রোতের কারণে সেখানে ফেনা তৈরি হলো। সর্বপ্রথম ফেনা জমাট হয়ে একটি ইট পরিমাণ জায়গা সর্বপ্রথম জমিন হিসাবে স্থাপিত হলো। হাদিসে আছে, সুম্মা দুহিহাসিল আরদ, এরপর জমিনকে সম্প্রসারিত করা হলো, প্রসার ঘটানো হলো। তারপর বাড়তে বাড়তে আজকের পৃথিবী এ পর্যন্ত দাঁড়িয়েছে। যাই হোক, আমি বলছিলাম পৃথিবীর জমিন আর মাটির সূচনা যেখান থেকে হয়েছিল, সেই জায়গাটি বর্তমান বাইতুল্লাহ বা কাবা ঘর। অর্থাৎ পৃথিবীর মূল বা আসল হচ্ছে কাবা ঘর। আর আমরা মানুষ, আমাদের সৃষ্টির মূল উপাদানই হচ্ছে মাটি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম বানু আদম ওয়া আদামু মিনাত তুরাব, তোমরা সবাই হচ্ছে আদমের সন্তান, আর আদম মাটি থেকে সৃষ্টি। আর মাটির আসল হচ্ছে বাইতুল্লাহ। সুতরাং আমাদের সকলের আসল বা মূল ও বাইতুল্লাহ। আর নিয়ম আছে, আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক জিনিসই তার আসলের দিকে, নিজের দিকে ধাবিত হয়। যেমন নদী, নালা, খাল, বিল, সমুদ্র সৈকত থেকে সৃষ্টি। আর সারা বছর নদীর পানি কলকল কলকল শব্দে যেভাবে নেমে যায়, কোথায় যায় আমরা কি তা কখনো চিন্তা করেছি? সারা বছরে নদীর পানি সাগরে গিয়ে মিলিত হয়। এমনিভাবে আমাদের আসল হচ্ছে মাটি। আমরাও মাটিতে গিয়ে মিশে যাব, আবার সেখান থেকে উঠব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 56 নম্বর আয়াতে এ ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে যে মাটি দ্বারা সৃষ্টি করেছি, সেই মাটিতে আমি তোমাকে ফিরিয়ে দেব। আবার সেই মাটি থেকে আমি তোমাকে পুনরায় জীবিত করে উঠাবো। এ হলো কোরআনের আয়াতের শাব্দিক তর্জমা। কিন্তু কোন কোন মুফাসসিরিনে কেরাম এর মতে আয়াতের অর্থ হলো, আমি তোমাকে কাবা থেকে সৃষ্টি করেছি, মৃত্যুর পরে তোমাকে কাবাতে ফিরিয়ে নেব, আবার সেখান থেকে তোমাকে পুনরায় জীবিত করব। সুতরাং কাবার সঙ্গে আমাদের অস্তিত্বের সম্পর্ক। এ কাবা বা বাইতুল্লাহর পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ।
এই কাবাকে আল্লাহ তাআলা তার নিজের ঘর হিসাবে অবহিত করেছেন। পৃথিবীতে সবচেয়ে মর্যাদাপূর্ণ কোনো ঘর বা কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা যখন হযরতে হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, তখন দুজনকে দুদিকে ফেলে দিলেন। আদম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করলেন, আদম আলাইহিস সালাম এসে পড়লেন সরদ্দি দ্বীপ পাহাড়ে, যেটা শ্রীলঙ্কায় অবস্থিত। আর হাওয়া আলাইহিস সালাম এসে পড়লেন জিদ্দায়। জিদ্দাহ এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দাদি বা নানি। বর্তমান দুনিয়ার সব মানুষই হচ্ছে হাওয়া আলাইহিস সালাম হলেন তাদের দাদি অথবা নানি। এজন্য এই জায়গার নাম পরবর্তীতে হয়ে যায় জিদ্দা। জিদ্দা এখন সৌদি আরবের এক বিশাল শিল্পনগরী ও সামুদ্রিক বন্দর। এরপর দুজন আল্লাহ তাআলার আদেশে ইশারাতে চলতে থাকেন। চলতে চলতে এসে তাদের মিলন হয় আরাফায়। আরবিতে আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচিত। আজকে হজের মৌসুমে বিশ্ব মুসলিমের মিলন মেলা আর পরিচয় হয় আরাফাতের প্রান্তরে। সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছে দেন বাইতুল্লাহ শরীফের নির্দিষ্ট স্থানে। এরপর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আদম, আল্লাহ তাআলা আপনাকে তার গৃহ নির্মাণের নির্দেশ দিয়েছেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামকে বাইতুল্লাহ শরীফ কোথায় নির্মিত হবে তার জায়গাটি নির্দিষ্ট করে দিলেন, চিহ্নিত করে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সহায়তায় কাবা ঘর নির্মাণ করলেন। এরপর তাকে নির্দেশ দেওয়া হলো, এর তাওয়াফ করো। তিনি সেখানে তাওয়াফ করলেন। এরপর বলা হলো, তোমরা এ পৃথিবীর প্রথম মানুষ, আর এ ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানব মণ্ডলীর জন্য নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মাণ হয়েছিল তা হলো মক্কায়। অপর নাম হচ্ছে মক্কা অবস্থিত, সেই হচ্ছে কাবা ঘর, যা সারা জাহানের মানুষের জন্য হিদায়েত ও বরকতময় করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম। আর যে কেউ সেখানে প্রবেশ করলে সে হচ্ছে নিরাপদ। মানুষের মধ্যে যারা সেখানে যাওয়ার সমর্থন আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা, তারা অবশ্য কর্তব্য ফরজ, যে কেউ তাকে প্রত্যাখ্যান করলো সে যেন জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। যাই হোক, এ ঘর নির্মাণ হওয়ার পর আদম আলাইহিস সালাম তাওয়াফ করলেন। তাওয়াফ শব্দের অর্থ হচ্ছে প্রদক্ষিণ করা, চক্কর দেওয়া, চতুর্দিকে ঘোরা। শুরু হলো বাইতুল্লাহ শরীফের তাওয়াফ। আর এ যাবৎ তা কখনো বন্ধ হয়নি, কিয়ামত পর্যন্ত তা কখনো বন্ধ হবে না। এমন কোন নবী রাসূল দুনিয়াতে আসেনি যিনি কাবা শরীফকে তাওয়াফ করে নাই। হযরতে আদম আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, হযরতে নূহ আলাইহিস সালামের তাওয়াফ করেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াফ করেছেন, হযরতে ইসমাঈলের তাওয়াফ করেছেন, হযরতে মূসা, হযরতে ঈসা এবং ফেরেশতাগণ পর্যন্ত বাইতুল্লাহর তাওয়াফ করেছেন, জিন জাতির তাওয়াফ করেছেন। সর্বশেষ আখেরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াফ করেছেন। এমনকি মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালামের কিস্তি যখন সারা পৃথিবী ঘুরে এসে এই ঘরের সামনে যখন পৌঁছিল,
তখন এই নৌকাও আরোহীদের নিয়ে কাবা ঘরে 7 চক্কর দেওয়ার পর অন্যত্রে চলে গেল। শুধু তাই নয়, মক্কায় অদূরে তায়েফ নামক যে স্থানটা, যে বসতিটা আছে, বসতির মাটি পর্যন্ত কাবা ঘরকে তওয়াফ করেছে। তাফসীরের কিতাবে পাওয়া যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করলেন, রব্বানা ইন্না আসকানতু মিন যুররিয়াতিন বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুনাস সালাতা ফাজআল আফইদাতা মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধরদের থেকে কতককে তোমার পবিত্র ঘরের নিকট চাষাবাদহীন অনর্ব উপত্যকায় বসবাস করালাম। হে আমাদের প্রতিপালক, এজন্য যে তারা যাতে নামাজ কায়েম করে, অতঃপর তুমি কিছু লোকের অন্তরে তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফলাদি দ্বারা সেই জমিনটাকে রিজিকের ব্যবস্থা করে দাও, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। জিবরাইলকে হুকুম দিলেন, যাও সিরিয়ার সেখান থেকে হুররান নামক এলাকার শুরু সেই স্থানের মধ্যে চলে যাও, সেখান থেকে এক কোটো জমিন, গাছপালা, ফল ফলাদি সব উঠে নিয়ে এসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক বিশাল এক খণ্ড জমিন সেখান থেকে উঠিয়ে আনলেন। এরপর বাইতুল্লাহর কাছে এনে তাকে তাওয়াফ করালেন। এরপর মক্কা থেকে 80 কিলোমিটার দূরে এক স্থানে, নির্দিষ্ট স্থানে স্থাপন করলেন। সেই জায়গার নাম হলো তায়েফ। পাহাড় পর্বতের ঘেরা মক্কার মরু শুষ্ক এলাকায় সবুজ শ্যামল প্রকৃতি ভরে উঠল তায়েফবাসীদের মধ্যে। পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা ঘর। জীবনে মরণে কাবা ঘরে আমাদের কিবলা। মৃত্যুবরণ করলেও কাবার দিকে, কেবলার দিকে মুখ করে আমাদেরকে শোয়ানো হয়। কেবলার দিকে মুখ করে আমাদের জানাজা হয়। কেবলার দিকে মুখ করে আমাদের সব কিছুই চলে। এমনকি নিদ্রা থেকে শুরু করে জীবন মরণের যা কিছু ঘটে, সমস্ত কাজগুলি আমাদের কেবলার মাধ্যমেই ঘটে। কেবলার অবস্থায় যারা কাবা থেকে দূরে রয়েছেন তাদের জন্য ফরজ কাবার দিকে মুখ করে নামাজ পড়া, আর যারা কাবা দেখে নামাজ পড়েছেন তাদের জন্য ফরজ সরাসরি কাবাকে সামনে নিয়ে নামাজ পড়া। আর মৃত্যুর পর যখন আমাদেরকে কবরে রাখা হবে, তাও তো কাবার দিকে মুখ করে রাখা হবে। কাবা গোটা বিশ্ববাসীর কিবলা, তাই সে মানুষ যেখানে বসবাস করুক না কেন, আমাদের কিবলা, আমাদেরও কিবলা, তাদেরও কিবলা, আজমেরও কিবলা, আরবেরও কিবলা, আমেরিকারও কিবলা, এদেরও কিবলা, রাশিয়াবাসীদেরও কিবলা, ইউরোপিয়ানদেরও কিবলা, সমস্ত পৃথিবীর সমস্ত দেশ, সমস্ত মানুষের কিবলা হচ্ছে একটাই, হচ্ছে কাবা। যে যেখানেই থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত কাবাকে কিবলা না বানাবে ততক্ষণ পর্যন্ত তার নামাজই সহি হবে না, নামাজ পর্যন্ত হবে না। সবার জন্যই হুকুম কাবার দিকে মুখ করে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিমের সূরা বাকারার 150 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন, وَمِنْ حَيْثُ خَرَجَتْ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ। আল্লাহ বলেন, তুমি যেখানে থেকেই বের হও না কেন, মসজিদুল হারামে কাবার দিকে মুখ ফিরাও এবং তোমার যেখানেই থাকো না কেন মসজিদে হারামের দিকে মুখ ফিরাতেই হবে, ফিরতেই হবে তোমাদের। এখন প্রশ্ন হলো, আমরা বর্তমানে ভূপৃষ্ঠের যে স্থানে অবস্থান করতেছি, বাংলাদেশে বসবাস করেছি, আমাদের এই এলাকা থেকে মক্কা শরীফের উচ্চতা অনেক বেশি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1000 বর্গফুট উচ্চতায় রয়েছে। এর হিসাবে কাবার দিকে মুখ করতে হলে
তো নামাজে দাঁড়িয়ে উপর দিকে তাকিয়ে থাকতে হবে। বিশেষ করে আমেরিকাবাসীদের তো পুরো মাথার উপরে কাবা শরীফ, আবার তাদের দিকে মুখ করতে হবে নামাজে। আল্লাহ তার হুকুম কিভাবে বাস্তবায়িত হবে প্রশ্ন আমাদের আসতে পারে। এর জবাব হতে হলো আমাদের আগে জানতে হবে উপরে নিচে কাবার পরিধি কতটুক। এ ব্যাপারে যতটুক জানা যায়, যতটুক পাওয়া যায়, ইতিহাসের কিতাব অধ্যয়ন করলে বোঝা যায় আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের দ্বারা বাইতুল্লাহর ভিত্তি রাখেন তখন এত নিচ থেকে শুরু করলেন যে তাহতাস সার 7 তবক জমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভিত্তি স্থাপন পৌঁছায় দিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপনের জন্য তুরে সিনা নামক, ইয়ালা নামক, তুর নামক কয়েকটি পাহাড় থেকে 5টি পাহাড় থেকে পাথরগুলি সংরক্ষণ করলেন। তা দ্বারা পৃথিবীর গৃহের ভিত্তি স্থাপন করলেন। 7ম জমিনের নিচ থেকে তার ভিত্তি স্থাপনটা উঠাইলেন আর উপরে আসমান পর্যন্ত এর পরিধি ঘোষণা করলেন যে জমিনে 7 তবক জমিনের নিচ থেকে পর্যন্ত আরশ মহল্লা পর্যন্ত কাবা ঘরকে নির্মাণ করা হলো। হাদিসে আছে যে প্রত্যেক আকাশে একটা করে কিবলা আছে যা ঠিক কাবা শরীফ বরাবর, এবং 7ম আকাশে যে কিবলা তা হলো বাইতুল মামুর। আল্লাহ তাআলা মানুষের কিবলা বানিয়েছেন, সুতরাং মানুষ যেখানে থাকুক না কেন তাকে তার নির্দেশ দেওয়া হয় তোমরা তাদের মক্কার দিকে অর্থাৎ কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওযুহাকুম। হে দুনিয়াবাসী, তোমরা যেখানেই থাকো না কেন কেবলার দিকটা ঠিক করে কাবা করো, কাবা ঘরের দিকে ঠিক করে নাও, এরপর সেদিকে মুখ করে নামাজ পড়ো, তাহলেই তোমার নামাজ হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। আমরা আমেরিকায় থাকি না কেন, আমেরিকা থেকে উঁচা বা নিচা যেখানেই থাকি না কেন আমাদের কিবলা হচ্ছে একমাত্র কাবা। তার কারণ হাদিসের মধ্যে থেকে জানা যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরের ভিত্তি দেন তখন 7 তবক জমিনের নিচ থেকে শুরু করে আরশে মহল্লা 7ম আসমান পর্যন্ত এর পরিধি বিস্তৃত করে দিয়ে। এখন কেউ বলতে পারে আমরা আল্লাহর বান্দা, সিজদা আল্লাহকে করব, কাবাকে সামনে রেখে সিজদা করি কেনই বা আমরা কাবাকে সামনে রেখে সিজদা করব? কাবা তো গায়রুল্লাহ, মাখলুক, আর সিজদার যোগ্য তো কেবল খালিক, মাখলুক নয়। আমরা সংক্রিটের ঢালাই ইট চুনাপাথর দ্বারা নির্মিত ঘরের সামনে মাথা নত করছি। এরা আর হিন্দুরা খড়কুটা মাটি দিয়ে সিমেন্ট দিয়ে তৈরি মানুষের আকৃতি বানিয়ে তাদের সামনে মাথা নত করছে। পার্থক্যটা কি? এ দুটোর মধ্যে জবাব রয়েছে। নাম্বার 1, কাবা ঘরের সামনে মাথা নত করা, সিজদা করা আল্লাহর আদেশ। এই আদেশ পালন করা বান্দার উপর হচ্ছে ফরজ, এটা হচ্ছে ইবাদত। পক্ষান্তরে দেব দেবীদের সামনে মাথা নত করা, সিজদা করা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। এ নিষেধ অমান্য করা বান্দার জন্য হারাম। সুতরাং বান্দা হিসাবে সেটা ফরজ, আমরা তা পালন করছি, আর যেটা হারাম তা আমরা বর্জন করেছি। নাম্বার 2, আমরা কোনো মাখলুককে অদূরেও সিজদা করছি না, বরং যিনি খালেক তাকেই আমরা সিজদা করেছি। কাবা ঘর এর উপর আল্লাহ তাআলার নূরের তাজাল্লি বা ছায়া রয়েছে, আমরা সেই তাজাল্লি বা ছায়াকেই সিজদা করছি। এতে আরও জটিল প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলার ছায়া আছে কিনা তা আমরা কিভাবে বুঝতে পারবো? আল্লাহ তাআলা যেমন সর্বব্যাপী অবস্থান, ছায়া তোমরা সর্বত্রই হবে, আল্লাহ তাআলা ইরশাদ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যেদিকেই মুখ ফিরিয়ে নাও আল্লাহ তাআলা সেখানেই রয়েছেন। যেদিকে তোমরা মুখ ফিরাবে আল্লাহ তাআলা সেখানেই তোমাদের সামনে অবস্থিত আছেই। তাহলে তো কোনো দিকেই আমাদের দরকার হয় না, কোনো অবস্থাতে আর কোনো শিরকের কোনো গন্ধ আসে না। এর জবাব হলো অনেক সময় জিনিস বড় হলেও তার গুণাগুণ বাকি রাখে, তাকে কেউ ছোট করা যায়। এরপর সূর্য এই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় একটা গ্রহ, এটাকে আপনি হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন,
হাতে একটা আয়না নিন, এটাকে সূর্যের দিকে ধরুন, দেখবেন সূর্য আপনার পুরোটা হাতের মধ্যে চলে এসে গেছে। এবার সেটাকে একটু অন্ধকারের জায়গায় দিকে ধরুন, দেখবেন সেখানে সূর্যের আলো পৌঁছে যাচ্ছে। আর আপনি সূর্যের দিকে সরাসরি তাকাতে না পারলেও আয়নার ভিতরে যে সূর্য আছে তার দিকে ঠিকই তাকাতে পারতেছেন। তাই বলছি, কাবা খোদা নয়, বরং কাবা হচ্ছে খোদাকে জুদা বানায় দেওয়া নয়। কাবা শরীফে আল্লাহ তাআলা আমাদের জন্য আয়না স্বরূপ বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য কাবাকে সিজদা করাকে গায়রুল্লাহকে সিজদা করা নয়, গোয়াকে আল্লাহ তাআলাকে সিজদা করা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বান্দার দুনিয়াতে থাকতে আমাকে দেখতে পারবে না, পরকালে আমাকে দেখতে পারবে। অর্থাৎ আল্লাহকে দেখার জন্য যে পাওয়ারওয়ালা লেন্স দরকার তা আমাদের নেই, সেটা আমাদের চোখের পাওয়ার নেই, সেটা এখন থেকে তৈরি করে নিতে হবে। আর তা না হলে তা হচ্ছে নেক আমল থাকলে জান্নাতে যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবে, জান্নাতে গেলে খোদাকে দেখা যাবে। দুনিয়া আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের সান্ত্বনার জন্য কাবাকে আয়না স্বরূপ বানিয়ে দিয়েছেন। এবার যতক্ষণ পারো আয়নার দিকে তাকাও, আয়নাকে সিনার সাথে মিলাও, আয়নাকে চুমা দাও, যখন দেখবে তখনই শান্তি পাবে। হজের ওসিলায় মানুষ কাবা ঘরে দেখে, মনের তৃপ্তি লাভ করে, মনে হয় যেমন চতুর্দিক থেকে তার উপর অঝরা ধরায় নূরের তাজাল্লি পড়েছে। মৌমাছি যেমন চাকের চতুর্দিকে ঘুরে আর গুনগুন আওয়াজ করে, তেমনি বান্দা খোদা প্রেমিকেরা কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করে আর গুনগুন করে আল্লাহ তাআলার জিকির করে, দোয়া পাঠ করতে থাকে। ইশকে ইলাহির এক অনুপম দৃশ্য জানা দেখলে বোঝা আসে না, না দেখলে কখনো বোঝাও যাবে না। হাদিসে আছে, প্রতিদিন বাইতুল্লাহর উপর 120টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। যে ব্যক্তি তাওয়াফ করে সে 60টি রহমত পায়, যে বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে সে 40টি রহমত পায়, আর সে শুধু তাকিয়ে থাকে সে 20টি রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। এ কাবাঘর বহুবার নির্মিত হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে। এর ধারাবাহিকতা এরূপ, হযরতে আদম আলাইহিসসালামের পর এর নির্মাণ কাজ করেছেন হযরতে শীস আলাইহিসসালাম, তারপর ইব্রাহিম আলাইহিসসালাম তার কবিলায়ে জরহুম, এরপর বনি আমালিকা সম্প্রদায় তার সম্প্রসারণ করেছেন, তারপর কুরাইশ, এরপর আব্দুল্লাহ ইবনে জুবায়ের এর সংস্কার কাজ করেছেন। সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ এই গৃহ পুনর্নির্মাণ করেন। বর্তমানে যতটুকু পরিধি যে আকার আকৃতি রয়েছে তা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের নির্মাণ প্রকৌশল অনুযায়ী রয়েছে। বর্তমান নির্মাণ অনুযায়ী কাবা ঘরের একটা অংশ আছে হাতিমে কাবা। হাতিমে কাবা নামে কাবা ঘরের বাইরে একটা ভিন্ন বেষ্টনী দেওয়া রয়েছে। এই অংশটা মূলত কাবা ঘরের অংশ। তবে কুরাইশগণ যখন কাবা সংস্কারের কাজ করেছিলেন তখন তারা অর্থের অভাবে জায়গাটি ছেড়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম শয্যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার মনে চায় যে আমি কাবা ঘরটি বর্তমান অবকাঠামো ভেঙে দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কাঠামোর মতন করে তৈরি করি, হাতিম নামক জায়গাটুকু কাবার ভিতরে নিয়ে নেই। কিন্তু কাবা ঘর ভেঙে দিলে মুসলিমদের মনে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। তারা হয়তো কথা বলে দেবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বাপদাদার নির্মিত কাবা ঘরটাও পরিবর্তন করে দিল, তাই আমি এ থেকে বিরত থাকলাম। এরপর হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের যখন মক্কার শাসনকর্তা নিযুক্ত হলেন তখন সেহেতু তিনি তার খালা হযরতে আয়েশা সিদ্দিকার পক্ষ থেকে এই বিষয়টি পূর্বে অবগত হয়েছিলেন, তাই তিনি কাবা ঘরকে ভেঙে পুনরায় ইব্রাহিমী অবকাঠামোতে নির্মাণ করেন। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ মক্কা শরীফের সেনা অভিযান চালিয়ে হযরতে আব্দুল্লাহ বিন জুবায়েরকে শহীদ করে দেয় এবং কাবা ঘরকে ভেঙে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। নির্মাণ কাঠামো অনুযায়ী পুনর্নির্মাণ করে এতে হাতিমে কাবা আবার কাবা থেকে পৃথক হয়ে যায়। এর পিছনে যে যুক্তি দাঁড়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে যে অবস্থায় রেখে গেছেন সে অবস্থা রাখাই হচ্ছে আমাদের কর্তব্য, দায়িত্ব। এরপর হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যখন খলিফা নির্বাচিত হন
তখন তিনি উল্লেখিত হাদিসের দৃষ্টিতে কাবা শরীফকে ভেঙে আবার ইব্রাহিমী ভিত্তি অনুযায়ী নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন মদিনার শ্রেষ্ঠ আলেম হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করেন যে কাবা শরীফ এভাবে ভাঙ্গা করা চলতে থাকলে পরবর্তীতে বাদশাহদের জন্য একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে। কাবা শরীফ তাদের হাতের একটি খেলনার পরিণতি হয়ে দাঁড়াবে। কাজেই বর্তমান যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে দেওয়া উচিত। সমগ্র মুসলিম সমাজ ও তার এই ফতোয়া মেনে নেয়। ফলে আজ পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফের নির্মাণাধীন কাবাটি অবশিষ্ট আছেই। অবশ্যই মেরামতের প্রয়োজনে সেটাকে ছোটোখাটো কিছু কাজ করা হয়েছে, সেটা ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যতই যাই করুক না কেন, সর্বশেষ আল্লাহ তার ফয়সালায় সুপ্রতিষ্ঠিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় কাবা ঘরের ভিতর থেকে মূর্তিগুলি অপসারণের নির্দেশ দেন। সে মোতাবেক কাবা ঘরে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এরপর তিনি বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়েন। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, সেই সময় থেকে আজ অবধি কাবা ঘরের বন্ধ হয়ে থাকে। বিশেষ বিশেষ ব্যক্তি যে ডেলিভারি গেট দিয়ে ঢুকতে পারে, এরপর থেকেও ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না, নামাজও পড়তে পারে না। এখন আবার দুর্বলদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদের মনের চাহিদা পূরণের জন্য ব্যবস্থা করে দেখ। রাজা বাচ্চার ঠেলা ঠেলিতে হাতিমে কাবা তো দেখাই যায় না, হাতিমে কাবার মধ্যে ঢোকারও কোনো সুযোগ থাকে না। এখন কেউ যদি হাতিমে কাবায় নামাজ পড়তে না পারে, তাহলে এ কথা মনে করবে না যে কাবা ঘরের ভিতরে নামাজ পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিয়ে গিয়েছেন, আল্লাহর রহমত বাহানা তালাশ করে। তাই বর্তমান আল্লাহর প্রেমিক হাতিমে কাবায় নামাজ পড়ে কাবা ঘরের নামাজের তৃপ্তি লাভ করেছে। আমি আমার আলোচনার শুরুতেই বলেছি, শেষ পর্যায়ে একথাই বলতে চাই, পৌঁছে দিয়েছিলাম আমি কাবা ঘরের প্রথম জগতের উদ্দেশ্যতা হলো এটাই, বিশ্ব জগতের মারকাজ হচ্ছে, মূল কেন্দ্র হচ্ছে কাবা। এটাই পৃথিবীর ঠিক মধ্যভাগ, গোটা পৃথিবীর জন্য রাজধানী স্বরূপ। তাই দেশের অন্যান্য শহরের তুলনায় রাজধানী সুরক্ষিত থাকে। যতক্ষণ পর্যন্ত রাজধানীর পতন না হয় ততক্ষণ পর্যন্ত কেউ দেশ দখল করতে পারে না। সে কথা বলা যায় না। আল্লাহর পৃথিবীর নামে যে জগৎ সৃষ্টি করেছেন, এর রাজধানী হলো মক্কা শরীফ। এটাকে তিনি কোরআনের উম্মুল কোরআন, জনপদের কোরআন বানিয়েছেন, বালাদুল আমিন বানিয়েছেন, হারামে আমিন বানিয়েছেন, নিরাপদ শহর ঘোষণা করেছেন। কিয়ামত পর্যন্ত এই শহরের নিরাপদ ও সুরক্ষিত থাকবে। কেউ শহরকে ধ্বংস করতে পারবে না এবং পৃথিবীর কোনো শক্তিধর কোনো ক্ষমতাও নেই ঘরকে কখনোই সম্মান বিনষ্ট করতে পারবে। এমনকি পৃথিবীর সর্বশেষ মহাশক্তি দাজ্জাল এখানে প্রবেশ করতেও পারবে না এবং এর মর্যাদাও ক্ষুণ্ণ করতে পারবে না। অতীতে কাবা ঘর ধ্বংস করতে এসে চেয়েছিলেন যারা, তারা এটা নিজে ধ্বংস হয়ে গিয়েছেন। তার দৃষ্টান্ত প্রমাণ আমরা দেখেছি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল নাজিল করে জানাইয়া দিয়েছেন, 570 খ্রিস্টাব্দে ইয়ামেনের গভর্নর আব্রাহা নামক বাদশাহ কাবা শরীফ ধ্বংস করার জন্য কাবা অভিযান পরিচালনা করেছিলেন, মক্কার মুখে অভিযান পরিচালনা করেছিলেন। 4 বিশাল সেনাবাহিনীর সঙ্গে হাতি বাহিনীও ছিল। তাই আব্রাহা সেনাদেরকে আসহাবে ফিল বা হস্তি বাহিনী বলা হয়। কাবা শরীফ ধ্বংস করা তো দূরের কথা, আল্লাহ তাআলা আব্রাহার এই হস্তি বাহিনীকে মক্কায় পৌঁছানোর আগেই ওয়াদিয়ে মুহাসসারা নামক স্থানের জায়গাতে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ওয়াদিয়ে মুহাসসারা মক্কা থেকে 3 মাইল দূরে, মদিনা ও মিনা ও মুজদালিফার মধ্যবর্তী একটা জায়গা, যার নাম হচ্ছে ওয়াদিয়ে মুহাসসারা। হজের ওসিলায় আল্লাহ তাআলা সেই জায়গা দেখার তৌফিক মানুষকে দেয়। এই হস্তি বাহিনীর বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে সূরা ফিল নামক স্বতন্ত্র একটি সূরা নাজিল করে জানাইয়া দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول
يشركون আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, হে নবী, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছিল? তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেয়নি? তিনি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপরে কঙ্কর নিক্ষেপ করেছিল, অতঃপর তিনি তাদেরকে চর্বিত তৃণমূল ঘাসের মতন বানিয়ে দিয়েছিল। অনেক তাফসীর কারকেরা বা অনেক ওয়াজ মাহফিলের মধ্যে আমরা শুনে থাকি সূরায়ে ফিল নাম। এই সূরায়ে ফিল মানে আমরা মনে করি আবাবিল পাখি, মানে মনে করি আবাবিল পাখি। আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে ফিলকে ধ্বংস করে দেয় নাই। কোরআনের মধ্যে যে আবাবিল শব্দ ব্যবহার করা হয়েছে, আবাবিল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহ কোন প্রকারের পাখি দ্বারা হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, একমাত্র সেই পাখির নাম আল্লাহ ছাড়া কেউ জানে না। তাফসীরের কিতাবগুলিতে পাওয়া যায় এই ঝাঁকে ঝাঁকে পাখিগুলি যেই কঙ্করগুলি নিয়ে এসেছিল, এই কঙ্করটা হচ্ছে সামান্য একটি সরিষা দানার মতন চিকন ছিল, এত ছোট ছিল, কিন্তু কঙ্করগুলির মধ্যে চতুর্দিকে কানাওয়ালা কঙ্কর ছিল। এই পাখিগুলি তিনটি তিনটি করে কঙ্কর নিয়ে এসেছিলেন, দুইটা দুই পায়ে একটা ঠোঁটের মাধ্যমে নিয়ে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন আসহাবে ফিলের উপরে পাথরগুলি নিক্ষেপ করলো, প্রত্যেক পাথরগুলি সৈন্যদের মাথার মধ্যে ঢুকে গিয়ে পিছনে যা আছে পেটের মধ্যে নারী ভুঁড়ি সমস্ত কিছু জড়ায় নিয়ে পিছনের দরজা দিয়ে বাহির করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদেরকে এমনভাবে নস্যাৎ করে দিয়েছেন যেরকম শিলাবৃষ্টি হলে অত্যন্ত প্রত্যন্ত এলাকার মধ্যে যখন শিলাবৃষ্টি হয়ে যায়, যদি কোনো সবুজ ঘাসের বেড়া থাকে, তাহলে ঘাস যদি যেরকম কিছুক্ষণ পরে নস্যাতের মতন দেখা যায়, ঘাসগুলি মাটির সাথে যেরকম বিলীন হয়ে গিয়ে দেখা যায়, আসহাবে ফিলকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে ধ্বংস করে দিয়েছিলেন। আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফের মান মর্যাদা কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কাবাকে কেউ ধ্বংস করতে চাইলে ধ্বংস করতে পারবে না। আসহাবে ফিলের মতন তারা একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার সুন্নাত পড়ে কাবলা সুন্নাত আদায় করেন।